দর্শক সালাম এবং শুভেচ্ছা। আমি আতিক রহমান পূর্ণিয়া। আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে 5 আগস্টের টালমাটাল পরিস্থিতি রেশ কাটতে না কাটতেই বিএনপি নেত্রী রুমিন ফারহান তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে প্রথম বলেছিলেন যে আমরা যদি সংবিধান দেখি, সংবিধানের আর্টিকেল তুলে ধরে তিনি বলেছেন যে সংবিধান অনুযায়ী বাংলাদেশের এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এরপর বেশ হুলস্থুল তৈরি হয়। এবার জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি গাজীপুরে এক অনুষ্ঠানে বেশ কিছু কথা বলেছেন। আদতে বিপ্লব অভ্যুত্থান সেগুলো আইন মেনে চলে না, এটা পৃথিবীর ইতিহাসই বলে দেয়। কিন্তু বর্তমানে যেই পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, সেই পরিস্থিতি যে একদল সংবিধান চেঞ্জ করে ফেলে, আগের সংবিধান পুরোপুরি ছেড়ে ফেলে দেয়, আরেক দল বলছে না সংবিধান থাকতে হবে, এই পরিস্থিতিতে জামাত ইসলামী আমিন বলছেন যে এই যে সংস্কার প্রয়োজন, যেটা অবিশ্বাস্যভাবে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের বাইরে কেউ যখন বলে যে না দ্রুত নির্বাচন, বা তিনি বলছেন যৌক্তিক সংস্কার দিয়ে নির্বাচনের দিকে যেতে, তবে যে অনৈক্যের সুর এবং তার নিশ্চয়ই তিনি কারো না কারো ইঙ্গিত করছেন। আমরা এই মুহূর্তে বলতে চাই না, আপনারা তো জানেন বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে একটা ক্ষমতার দ্বন্দ্বে বা ক্ষমতা কে যাবে না যাবে, জামাত কি বিএনপিকে চ্যালেঞ্জ করবে কি করবে না, এরকম একটা পরিস্থিতি আছে। যাই হোক, তিনি বলছেন যে যারা এইসব সংবিধানের কথা বলে তাদেরকে প্রশ্ন করেছেন যে আচ্ছা তাহলে এই ডক্টর ইউনূস সরকার ডক্টর ইউনূস কোন সংবিধানের ভিত্তিতে শপথ নিয়েছেন, কিভাবে শপথ নিয়েছেন, কোন নীতিতে, কোন অবস্থায় তিনি শপথ নিয়েছেন। একটা পর্যায়ে তিনি বলছেন যে আপনারা যদি এগুলোই বলেন তাহলে তো ডক্টর ইউনূস সরকার অবৈধ, উপদেষ্টা পরিষদ অবৈধ, উপদেষ্টারা অবৈধ। অনেক ভারী কথা, কিন্তু একটা জায়গায় খুব গভীরভাবে যদি বলি যে সংস্কারের পক্ষে তিনি আসলে জোরালো কিছু বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের মূল সারমর্মকে। তাহলে ব্যাপারটা কি এরকম যে সংস্কারের যে প্রয়োজনীয়তা সেটা মেনে নিলেও কি ধরনের কতটুকু সংস্কার, এ নিয়ে এখন যে রাজনৈতিক শক্তি সামনে আছে বিএনপি এবং জামাতে ইসলামী, তাদের মধ্যে যোজন দূরত্ব আছে। যদিও বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছেন যে জামাতের সাথে তাদের বিশেষ কোনো দূরত্ব নেই, কোনো গ্যাপ তৈরি হয়নি ওইভাবে। যাই হোক, এখন কেউ বলেন, যেমন জাতীয় পার্টি দাবি করে জামাত এবং বিএনপির এই যেটা দূরত্বের কথা বলা হয় বা নানান বিরোধের কথা বলা হয়, এটা নাকি জাতীয় পার্টির ভাষায় এটা একটা সাজানো নাটক। জাতীয় পার্টির জিএম কাদেরের কোনো উপদেষ্টা বলছেন। তো এইসবের মধ্যেও যদি আমরা বলি যে সংস্কার প্রশ্নে দুই দলের চিন্তা দুই রকম কিনা, খুব কি ভুল হবে? আচ্ছা, আরও একটা বিষয় যে যদি জামাতে ইসলাম তার মতো করে সংস্কার চায়, যেটার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য স্টেক হোল্ডার বা বলি সরকারের একটা বড় অংশ, যেহেতু বলা হয় পত্রপত্রিকার কিছু মিটিংয়ে যে এই সরকারে জামাতের উপদেষ্টাদের মধ্যে একটা জামাতের প্রভাব আছে, তাহলে জামাত যেরকম সংস্কার চায়, বিএনপি যদি অন্যরকম সংস্কার চায়, এই ডিস্টেন্স কিভাবে ক্লোজ হবে এবং সেটাকে সমন্বয় করে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করবে, তারা যেই টেন্টেটিভ টাইম বলেছেন সেই টেন্টেটিভ টাইমের মধ্যে। এটা কি একটা বড় চ্যালেঞ্জ না? আর যদি সংবিধানের কথা হয়, যেমন জামাতের সেক্রেটারি জেনারেল যেটা বলছেন যে আমরা 90-এ গণ অভ্যুত্থান করেছি, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেটা তো পরবর্তী সংসদে গৃহীত হয়েছে, পাশ হয়েছে, সেটা পরবর্তী সংসদে সেটার আপনার অনুমোদন দেওয়া হয়েছে বা সেটাকে বৈধ করা হয়েছে। তাহলে এবার ডক্টর ইউনূস সরকার যে সংস্কারগুলো করবেন, সেই সংস্কারগুলো নিয়ে তো বিএনপি ইতিমধ্যেই বলে বসেছে যে তারা যে জানতেন বা যে কোনো রকম সংস্কার তারা নির্বাচিত সরকার বা নির্বাচিত সংবিধানের মধ্যে চান, তারা এর বাইরে কোনো দায়িত্ব নেবেন না, কোনো বৈধতা দিবেন না। তাহলে এটা যদি দাঁড়ায়, তাহলে সংস্কারের পথে সরকারের যেতে নিশ্চয়ই একটা বন্ধুর পথ, বড় চ্যালেঞ্জ কি পার হতে হবে না? আসলে জটিলতা একটু বেশি রকমই দানা বাঁধছে, আকাশে কালো মেঘ ঘুরঘুর করছে কিনা। কারণ এখানে ওই আমি যে রিপোর্টটির কথা বলছিলাম বিবিসির সূত্র ধরে, বিবিসি একটা বিশ্লেষণ করেছে যে জামাত এবং বিএনপির মধ্যে কেন এই দূরত্ব বা এই কথার ছড়াছড়ি, কথার বান একজন আরেকজনের দিকে মারছে। সেখানে তারা বলছে যে এটা টোটালি পলিটিক্যাল অবস্থা। আওয়ামী লীগ না থাকার কারণে, আওয়ামী লীগ ফিল্ডে না থাকার কারণে আওয়ামী লীগের একটা বিশাল ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংকের একটা অংশ কোনোভাবেই বিএনপিকে ভোট দেবে না। তাহলে সে ভোটটা কোথায় যেতে পারে? জামাতে যেতে পারে। বিএনপির মধ্যে এরকম একটা শঙ্কা আছে। তো জামাতে যেন না যায় সেজন্য আওয়ামী লীগ নির্বাচনে থাক, এটা বিএনপি চায়। কারণ
বিএনপি খুব ডেডিকেট, খুব কনফিডেন্ট যে নির্বাচন হলে তারা জয়লাভ করবে। সো আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের ওই ভোটটা তখন জামাতে না গিয়ে আওয়ামী লীগেরটা আওয়ামী লীগ টানলো, জামাত আর অতিরিক্ত কোনো ভোট আওয়ামী লীগের কোনো ভোট টানতে পারলো না। সেই জায়গা থেকে বিএনপি জামাতকে এখন একটু চাপে রাখতে চায়, একটু সাইজ করতে চায়, সোজা বাংলায় যদি বলি, অন্তত বিবিসি রিপোর্ট অনুযায়ী। আর জামাতে ইসলাম যখন দেখছে আওয়ামী লীগ নাই, সামনে অনেক সম্ভাবনা, দিনকে দিন তারা বলছে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, সুতরাং ক্ষমতার জন্যই সব রাজনৈতিক দল রাজনীতি করে। জামাতও সেই ক্ষেত্রে বিএনপিকে যতটা রাজনৈতিক কোণঠাসা করতে পারে ততটাই তারা লাভবান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।